বালুরঘাট ব্লকের নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরতা এই হকি খেলোয়াড়ের বাড়ি বালুরঘাট ব্লকের চকভেগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন গ্রামে। প্রতিদিন 5 কিলোমিটার সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। দুস্থ এবং সুযোগ সুবিধাহীন আদিবাসী সমাজে বাস তার, কিন্তু স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রতিদিন হকি স্টিক এবং বল নিয়ে দুবেলা অনুশীলনের জন্য চলে যান বাড়ির পাশের ছোট্ট মাঠে। কোনো প্রশিক্ষণ ছাড়াই চলে তার হাড় ভাঙা পরিশ্রম। স্কুল থেকে একাধিক রাজ্য স্তরের খেলায় তিনি অংশগ্রহণ করেছেন, তবে যে শিক্ষিকা হকির প্রশিক্ষণ করাতেন তিনি অবসর নেওয়ার পরেই সমস্যা শুরু হয়। নিভা মণ্ডল নামের ওই শিক্ষিকাই আনিশার মধ্যে স্বপ্নের বীজ পুঁতেছিলেন। 2018 সালে কলকাতার কল্যাণীতে গিয়েছিলেন আনিশা। সেখানে হকি খেলে তার স্বপ্ন আরো দৃঢ় হয়। ভাবতে থাকে কোনো একদিন সে নিশ্চয়ই দেশের হয়ে হকি খেলবে, কিন্তু এখন আর খেলার শিক্ষিকারা সেই দায়িত্ব নিতে চান না। অথচ খেলাধুলো করে আনিশা জেলা স্তরে একাধিক পদক পেয়েছে, কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নেই। কোথায় গেলে সে প্রশিক্ষণ পাবে বা কে দেবে তাকে প্রশিক্ষণ, তাও জানা নেই তার। তবু প্রত্যন্ত একটি গ্রামে তার স্বপ্ন সাধনা চলছে নিরলসভাবে। আনিশা জানিয়েছে 5ম শ্রেণী থেকে হকি খেলছে সে, তার প্রশিক্ষণ চাই। সরকারিভাবে সুযোগ সুবিধা না পেলে তার এই স্বপ্ন পূরণ হবে না। আমি হকি খেলতে ভালোবাসি এবং ছুটে ছুটে খেলতে ভালোবাসি। আমি স্কুলে প্র্যাকটিস করি, যেহেতু আমার কাছে এখন মাঠ নেই, তো আমি বাড়িতে রানিং করি এবং স্কুলে প্র্যাকটিস করি হকির। আমার ক্লাস 5 থেকে ম্যাম ছিল, উনি শেখাতেন, তখন থেকে আমার এটার মধ্যে হয়ে গেছিলো। মিস বলতেন এটা খেললে এরকম হবে, এত জায়গায় ঘুরতে পারবে তুমি। আমি খেলেছি কলকাতা কল্যাণী, আর এখনো হয়নি আমার। ম্যামরা নিজের উপর দায়িত্বটা নিতে পারছেন না, তাই জন্য আমাদেরকে আর বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না খেলার জন্য। আমি খেলতে চাই, যেন বাইরে খেলতে যেতে পারি। হ্যাঁ, আমি চাইবো আমি যেন বড় জায়গায় খেলতে পারি। কেউ সাহায্য করেছে এখনো? না, এখনো করেনি কেউ। সাহায্য চাই আমি যেন একটু বড় জায়গায় গিয়ে খেলতে পারি। একটি ভাঙাচোরা ছোট্ট ঘরে আনিশা, তার দিদি এবং মা থাকে। তার মা সুনিতা হর জানিয়েছেন, 2 মেয়ের পড়াশোনার খরচের সঙ্গে মেয়ের স্বপ্ন পূরণ করতে এখানে দিনমজুরের কাজ করে সংসার চালানো সম্ভব হচ্ছিল না তার বাবা জুয়েল হরর পক্ষে। এরপর তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে বাধ্য হন। মেয়ে যেন খেলায় এগিয়ে যেতে পারে, এটাই তিনি চান। আমি তো খুব কষ্ট করেই চালাচ্ছি, কেননা আমাদের তো জমি জায়গাও নাই। ওর বাবা রাজমিস্ত্রি করে, ওই করে আমরা কোনো রকম চালাচ্ছি। মেয়ে হকি প্লেয়ার হবে সম্ভব সেটা এখান থেকে? ওটা তো সম্ভব নাই। আমরা তো চাইছি হকি প্লেয়ারের জন্য যেন সাহায্য পায়, ওই জন্য যে সাহায্য করলে খেলতে যেতে পারে। স্কুলের প্রধান শিক্ষিকা কোহেলি মণ্ডল জানিয়েছেন, আনিশা খেলাধুলায় প্রতিভাকর, বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসে। স্কুলের তরফে কলকাতা থেকে একজন প্রশিক্ষক নিয়ে এসেছিলাম, তিনি সমস্তটা দেখেছেন। সঠিক প্রশিক্ষণ পেলে সে অনেক উন্নতি করবে। আমাদের স্কুলে খুব ভালো আমাদের সব খেলোয়াড়রা আছে, আমরা ছোট থেকেই পাচ্ছি। যদিও 18 সাল পর্যন্ত আমাদের স্কুলে নিভা মণ্ডল, যিনি গেম টিচার ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন। তিনি খুব ভালো হকি খেলাতেন। তো সেই সময় আমাদের যে টিম ছিল সেটা স্টেটে খেলেছে। সেই পারপাসেই এই অনিশা হরও ক্লাস 6-এ পড়তে স্টেট লেভেলে হকি খেলেছে। এরপরে উনি রিটায়ার করে যাওয়ার পরে দীর্ঘদিন আমাদের স্কুলে গেম টিচার না থাকায় হকি টিম আর নেই। এই অবস্থায় নতুন আমাদের গেম টিচার এসছেন তপতি দাস, এবং আমিও একদম নতুন এসছি, গত 2023 সালে এখানে জয়েন করেছি জুলাই মাসে। তারপর থেকে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি, কলকাতা থেকে একজন কোচকে নিয়ে এসেছিলাম আমরা। একদিনের জন্য উনি এসে দেখে গেছেন, মেয়েদের সঙ্গে কিছুটা খেলিয়েছেন মেয়েদের, এবং পরিবেশটা দেখে গেছেন। তাতে উনি খুব প্লিজড, এবং উনি আমাদের কথা দিয়েছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। RCTV সংবাদ, বালুরঘাট।